সাফা মারওয়া যে পাহাড়, ওই পাহাড়ের বাইরের অংশ দিয়ে আমি পায়ে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আসলে যেতে যেতেছি এত শুধু হার্টবিট শুধু বাড়ে, মানে অন্যরকম একটা ফিলিংস, অনুভূতিটা অন্যরকম। ক্লক টাওয়ারটি চোখের সামনে পড়লো, দেখতে অনেক সুন্দর লাগে, অসাধারণ একটা দৃশ্য। আলহামদুলিল্লাহ কাবা শরীফের কাছে চলে এসেছি। মাত্র 2-3 মিনিট লাগবে আমাদের কাবা শরীফে প্রবেশ করতে ইনশাআল্লাহ। তো যতই কাছে যাইতেছি মানে এতই আনন্দ লাগে, মানে হাতপিটটা শুধু বাইতে আছে, অন্যরকম একটা ফিলিংস লাগে, অনুভূতি ভালোবাসাটাই অন্যরকম। এখানে অনেক মানুষ, সামনে লক টাওয়ার, এটাকে লক টাওয়ার বলে, যে লক টাওয়ার। আমরা হোটেল থেকে সকাল 6টা বাজে পৌঁছে গেলাম কাবা শরীফের কাছে। এর ফলে কিছুক্ষণ পরে আমরা হেঁটে হেঁটে যাবো ইনশাল্লাহ তোয়াফ করার জন্য। লাখো লাখো মুসলিমরা এখানে উমরা হজ করার জন্য আসছে হারাম শরীফে। তাদের সাথে আমারও সৌভাগ্য হয়েছে আসার জন্য, তাই আমরা রমজান মাসে আসলাম উমরা হজ করার জন্য। আমার এই উমরা সফরের ভিডিওগুলোতে আমি কোনো স্কিপ করছি না। এখানে আমি উমরা সফর আমার যা কদিন লাগছে এখানে আমি সম্পূর্ণ সব কিছু আমি শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আমার আগের পর্বগুলো যারা দেখেন নাই তারা ভিডিওগুলো দেখবেন। আর এই পর্ব তো আমি কোনো স্কিপ করছি না। আমি বাসের থেকে নেমে আমি সোজা হেঁটে যাচ্ছি হারাম শরীফের দিকে। হারাম শরীফের দিকে যেতে যেতে যা কিছু পরে সব কিছু আপনাদেরকে দেখাবো, শেয়ার করছি আপনার সাথে। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেই থাকবে। ফ্লাইওভারের নিচে দিয়ে আমরা যাচ্ছি হারাম শরীফের দিকে। কেউ হজ করার জন্য যাচ্ছে, কেউ হজ শেষ করে রুমের দিকে যাচ্ছে, হোটেলের দিকে। ফ্লাইওভার পার হবার পরে ক্লক টাওয়ারটি চোখের সামনে পড়লো, দেখতে অনেক সুন্দর লাগে, অসাধারণ একটা দৃশ্য। এটার সাথে হলো সে কাবাঘর হারাম শরীফ। এখানে শত শত হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ যাচ্ছে হজ করার জন্য কাবা শরীফের দিকে। তাদের সাথে আমরাও যাচ্ছি। সাদা কাপড় গায়ে জড়িয়ে পায়ে হেঁটে যাচ্ছি জিকির করতে করতে হারাম শরীফের দিকে। তখন মনটা শুধু অস্থির হয়ে আছে কখন কাবা শরীফে প্রবেশ করব। খুব কাছে চলে আসলাম আমরা কাবা শরীফে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই জিকির করতে করতে আমরা যাচ্ছি হারাম শরীফের দিকে। যতই যাচ্ছি এতই মনটা অস্থির হয়ে আছে। আসলে যতই যেতেছি এত শুধু হার্টবিট শুধু বাড়ে,
মানে অন্যরকম একটা ফিলিংস, অনুভূতিটা অন্যরকম। হারাম শরীফের দিকে যেতেছি, কাবা শরীফের দিকে, মানে অন্যরকম একটা আনন্দ মনের ভিতরে, আসলে বলে বোঝানোর মতন না। পায়ে হেঁটে যেতে যেতে আমার চোখের সামনে পড়লো সামনে যে জায়গাটি, এটা হয়তো আপনারা চিনেন, আপনি আপনাদেরকে বলে দিই। সেটা হলো সাফা মারওয়া যে পাহাড়, ওই পাহাড়ের বাইরের অংশ দিয়ে আমি পায়ে হেঁটে সামনের দিকে যাচ্ছি। তারপরে আর কিছুক্ষণ পরে আমরা ভিতরে প্রবেশ করব। এখান দিয়ে বাইরে, এখান দিয়ে ঢুকে পায়ে হেঁটে ধীরে ধীরে জিকির করতে করতে যাচ্ছি কাবা শরীফের ভিতরে। এখন কিছুক্ষণ পরে প্রবেশ করব। এই সময়টা আমার কাছে সত্যি স্মরণীয় হয়ে থাকবে। কাবা শরীফের বাইরের অংশে কাজ চলে, কিছু অনেক কাজ এখানে করে, অনেক মানুষ এখানে কাজ করে। আর বাইরের দৃশ্যটা দেখেন, ভিতরে ঢোকার আগে সত্যি অনেক সুন্দর একটি জায়গা, চোখ আমার জুড়িয়ে যাচ্ছে যতই দেখছি। লাখো লাখো মানুষের ভিড়, লাখো লাখো মানুষের ঢল এখানে পবিত্র মাহে রমজান মাসে। সবাই হজ করার জন্য এসেছে। কোটি কোটি মানুষ এখানে হজ করার জন্য আসছে, আবার কোটি কোটি মানুষ হজ করার পরে এখান থেকে চলে যাচ্ছে হোটেলের দিকে। এখানে প্রতিটি ঘরের, আল্লাহর ঘরের দরজার মধ্যে আল্লাহর নাম লেখা আছে। সব কিছু এখানে স্পষ্ট দেখা যায়, আল্লাহর নামটি কত সুন্দর করে দরজার মধ্যে লেখা আছে। যতই যাচ্ছি সত্যি এই সময়টা আমার কাছে অনেক স্মরণীয় থাকবে। মনটা অস্থির হয়ে আছে কখন কাবা শরীফের ভিতরে প্রবেশ করব। আর মাত্র কিছুক্ষণ সময়, এতে সামনে গেট দেখা যায় আল্লাহর নাম। ইনশাআল্লাহ এর ফলে আমরা কাবা শরীফের ভিতরের অংশে প্রবেশ করব। তো প্রিয় বন্ধুরা, ভিতরের অংশের ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে আমি পরের পর্বতে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।